শাস্ত্র বলছে শূদ্র ব্রাহ্মণতা মেতি ব্রাহ্মণের শূদ্রতা। নমস্কার, সকলকে জাগরণ বিস্তার নিউজে স্বাগত। এখন আমি রয়েছি কলকাতা আর্য সমাজে। তো এখানে বিগত কয়েকদিন ধরে এখানে সকলকে ব্রাহ্মণ দীক্ষায় দীক্ষিত করা হচ্ছে আর্য সমাজের পক্ষ থেকে। তো আমাদের সাথে রয়েছে কয়েকজন আর্য বন, এদের সাথে একটু কথা বলবো। আমাদের সনাতন সমাজ হিন্দু ধর্মে আমাদের 4টি বর্ণের কথা উচ্চারণ করা রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণরা পুজো করে, ক্ষত্রিয়রা যুদ্ধ করে, বৈশ্যরা ব্যবসা করে, শূদ্ররা শ্রমজীবী কাজ করে বলে আমরা জেনে থাকি। তো এদের সাথে এখন কথা বলে জানবো যে এখানে তাহলে ব্রাহ্মণ ছাড়া আমাদের হিন্দু সমাজের সকলে কীভাবে ব্রাহ্মণ ধর্ম দীক্ষা গ্রহণ করবে ব্রাহ্মণে। তো আমি কথা বলবো, আমাদের হিন্দু সমাজের 4টি বর্ণের কথা বলতে পারবে। ব্রাহ্মণরা যেমন পুজো করবে, তাহলে এখানে অন্য যারা রয়েছে বর্ণের তারা কি করে এখানে ব্রাহ্মণ দীক্ষা গ্রহণ করবে যদি একটু বলেন। আর্য সমাজ এটা কোনো ধর্মিক আলাদা কোনো ধর্মিক সংস্থা নয়, কোনো আলাদা কোনো ধর্ম নয়। একটা সাংগঠনিক যার একটা সংগঠন যার কাজ হচ্ছে বেদের কাজ, বেদের প্রচার করা। বেদ আমাদের ধর্মগ্রন্থ এবং বেদে যা আছে তা আমাদের প্রচার করা উচিত। আর বেদে এই যে বর্ণ ব্যবস্থা, সেটা কোনো জন্মগত বর্ণ ব্যবস্থা নয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এ জন্মগত নয়, এ গুণ কর্ম স্বভাব অনুসারে। মানুষ যদি কেউ ব্রাহ্মণ বর্ণে জন্মগ্রহণ করে, তার যদি কর্ম শূদ্রের মতো, অর্থাৎ সে যদি ব্রাহ্মণ কি না শিক্ষিত হবে, পড়াশুনো জানবে এবং বেদান্তকে জানবে, অধ্যয়নম যজনম যাজনম তথা দানম প্রতিগ্রাস্তৈব ব্রাহ্মণানাম কল্পয়ে। তো ব্রাহ্মণের কাজ কি না বেদের পঠন পাঠন করবে, যাগযজ্ঞ করবে, আর কি বলে এ ব্রাহ্মণের কাজ। আর ক্ষত্রিয়ের কাজ কি? ক্ষত্রিয়ের কাজ হচ্ছে দেশ রক্ষা বা যে দুর্বল সমাজের দুর্বল ব্যক্তি তার রক্ষা করা ক্ষত্রিয়ের কাজ। বৈশ্যের কাজ ব্যবসা করা, কৃষিকার্য করা, পশুপালন করা, এ বৈশ্যের কাজ। আর শূদ্রের কাজ যারা পড়াশোনা জানে না, একেবারে নিরক্ষর, যাদের কোনো বুদ্ধিবিদ্যা নেই, কেবল পরিশ্রম করতে পারে, তার সমাজ তারা হচ্ছে কি বলে তারা শূদ্র। তো আমরা এই যে প্রাচীনকালে যে 4 বর্ণ ব্যবস্থা ছিল, আজও সেই 4 বর্ণ আছে। যারা শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, তারা ব্রাহ্মণ বর্ণ। আর যারা মিলিটারি সৈন্য বিভাগে রয়েছে তারা ক্ষত্রিয়। আর যারা ব্যবসা বাণিজ্য করছে, যারা কৃষিকার্য করছে, পশুপালন করছে, তারা বৈশ্য বর্ণ। এবং যারা এই 3টা কাজ করছে না, করতে পারছে না, যারা কেবল শ্রমই করতে পারে, তারা হচ্ছে। তো এটা জন্মগত নয়। শূদ্র ব্রাহ্মণ হতে পারে, শূদ্র ক্ষত্রিয় হতে পারে। আর ব্রাহ্মণ যদি তার সেরকম শিক্ষা দীক্ষা যদি না থাকে, সে শূদ্র হতে পারে। শাস্ত্র বলছে শূদ্র ব্রাহ্মণতা মেতি ব্রাহ্মণের শূদ্রতা। শূদ্র ব্রাহ্মণ হতে পারে যদি তার কাজ, যদি তার গুণ যদি না সেরকম হয়, সে কি বলে শূদ্র। যদি সে ব্রাহ্মণের গুণকর্ম স্বভাব যদি হয়, সে ব্রাহ্মণ হতে পারে। আর ব্রাহ্মণের যদি সে গুণকর্ম স্বভাব ব্রাহ্মণের সমুচিত না হয়, সে শূদ্রও হতে পারে। এ আমাদের প্রাচীনকালের বিধান ছিল। এই জন্য জাতিগত কোনো ব্রাহ্মণ নয়। যেমন আমরা কি বলি গুণগত, ডাক্তারের ছেলে ডাক্তারই হবে, এ কোনো নিশ্চয়তা নেই। অধ্যাপকের ছেলে অধ্যাপকই হবে, এ কোনো নিশ্চয়তা নেই। তার মধ্যে যদি অধ্যাপকের গুণ থাকে, স্বভাব থাকে, কার্য থাকে, সে তাহলে অধ্যাপক হবে। আর ডাক্তার, সে যদি পড়াশুনো করে ডাক্তারি করে, সে তাহলে ডাক্তার। আর সে যদি না পড়াশুনো করলো, না ডাক্তারি করলো, সে ডাক্তারটাকে কী করবে? সেইরূপ ব্রাহ্মণ হচ্ছে গুণবাচী, কর্মবাচী। গুণ কর্ম স্বভাব অনুসারে ব্রাহ্মণ, গুণ কর্ম স্বভাব অনুসারে ক্ষত্রিয়, আর গুণ কর্ম স্বভাব অনুসারে শূদ্র, বৈশ্য। তো আমরা প্রাচীনকালে আমাদের বেদেও আছে, আর সেই অনুসারে আমরা আর্য সমাজ আমরা এটা মেনে করি। এখানে প্রায় 100-র বেশি এখন শিবিরার্থী রয়েছেন, যারা যাগযজ্ঞ কীভাবে করতে হবে
মন্ত্রোচ্চারণ কীভাবে করতে হবে, বেদ পাঠ আদি কীভাবে করতে হবে, এভাবে এরা এখানে শিক্ষা দেয়। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একটি কথা বলেছেন যে চাতুর্বর্ণ্যং মায়া সৃষ্টা গুণকর্ম বিভাগ। হ্যাঁ, তো এখানে যে ব্রাহ্মণের ছেলে হলেই যে ব্রাহ্মণ হবে বা শূদ্রের ছেলে হলেই যে সে শূদ্র হবে এমন কোনো কথা নাই। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভারত মাতা কি জয়।